তো শাহরিয়ার কবিরের যে মন্তব্য এটা খুবই আপত্তিকর। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের পার্টির নেত্রী হিসেবে না, শুধুমাত্র যে কোনো নারীর বিরুদ্ধে এই অবস্থানটাকে আমরা আসলে প্রতিবাদ জানিয়ে রাখবো স্বাভাবিকভাবে। আলাদি মোহাম্মদ, এর মধ্যে একটা আপনাদের পার্টিরই যেমন সামান্তা, তার একটা বক্তব্য নিয়ে খুবই আলোচনা চলছে এবং সেখানে উনি বলছেন যে জামাত কখনই প্রো বাংলাদেশি ছিল না, এই কথা উনি বলছেন। আবার ওনার অ্যাগেনস্টে গিয়ে ব্যারিস্টার শাহরিয়ার উনি বলছেন যে সামান্তা কোনো এজেন্সির হয়ে কথা বলছেন। আসলে ঘটনাটা কি ঘটছে? মানে আপনি কি সামান্তার মতামতের সাথে একমত? তা আমি একটা রাজনৈতিক দলকে সরাসরি এভাবে বলতে পারি না যে আমি কেউ প্রো বাংলাদেশি না অথবা প্রো উনি বলছে ছিল না, তাই তো ছিল না। এখন মানে বলছে প্রো বাংলাদেশি ছিল না, হ্যাঁ ছিল না। আমি 24-এর আগ পর্যন্ত জামাতকে আমি বলতে পারি যে প্রো বাংলাদেশি ছিল না, কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থানে জামাত একটা শক্তিশালী অংশ। এবং আপনি যদি, আমরা একটা চলমান ইতিহাসের মধ্যে আছে, আপনি এখনই যদি গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে জামাতকে মুছে দিতে চান অথবা বলতে চান যে কোনোভাবে যে জামাত বাংলাদেশকে ধারণ করে না, হ্যাঁ, জামাত যেভাবে এখানে ছাত্রদলের ছেলেরা রক্ত ঝরিয়েছে, জামাতের ছেলেরা তো এই 24-এ ফেসিবাদের শাসন কাঠামোর অবসানের জন্য রক্ত দিয়েছে, আরও অনেকের মতোই ধরেন। সো এইভাবে একটা রাজনৈতিক দলকে শুধুমাত্র বিরোধিতার খাতিরে যদি আমরা আপনার মার্জিনালাইজ করি, তাহলে এটা আমাদের গণতন্ত্রের জন্য মনে হয় না যে খুব ভালো কিছু হবে। তাহলে সামান্তা কেন এত হার্ড লাইনে চলে গেলেন? সামান্তা হার্ড লাইনে গিয়েছেন, এটা তার নিজস্ব চিন্তা চেতনা, আমি এবং তার নিজের বোঝাপড়া আছে। আপনি কি মনে করেন উনি কোনো এজেন্সির হয়ে কাজ করছেন? না, আমি যেটা ব্যারিস্টার শাহরিয়ার বলছেন, ওই প্রসঙ্গে আসছি। হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার সাহেবের যে মন্তব্য সেটা আমি দেখেছি, তো আমি নিজেও আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সামান্তা শুধু না, সামান্তা ও তুষার দুজনকেই অ্যাকিউজ করেছেন দেখলাম। হ্যাঁ, এখানে শুধু সামান্তা না, উনি বরং নারীদের শব্দ ব্যবহার করেছে। মূল জায়গাটা হলো যে জামাত তার যে আপনার রাজনীতি, বাংলাদেশের যে সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামোর জন্য অথবা এখানকার যে আপনার সিভিল স্পেস, মোটা দাগে আরবান সিভিল স্পেস আরও স্পষ্টভাবে, এটার জন্য জামাতের মধ্যে অনেকগুলো প্রকল্প আছে। একটা গ্রুপ চায় এটা অনেকগুলো জায়গায় কম্প্রোমাইজ করে এই সিভিল স্পেসের জায়গা নিয়ে নিতে। এবং আপনি যদি নির্বাচনের পূর্বে ডক্টর শফিকুর রহমানের অবস্থা দেখবেন যে অনেক ক্ষেত্রেই তারা অনেকগুলো জায়গায় চলে এসেছে, লঘুর পরিবর্তন ঘটিয়েছে। আবার এর মধ্যে আরও অনেকগুলো গ্রুপ আছে যারা আসলে চায় একেবারে পিউরিটন একটা জায়গা থেকে জামাতকে পরিচালিত করতে। তো শাহরিয়ার কবিরের যে মন্তব্য এটা খুবই আপত্তিকর। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের পার্টির নেত্রী হিসেবে না, শুধুমাত্র যে কোনো নারীর বিরুদ্ধে এই অবস্থানটাকে আমরা আসলে প্রতিবাদ জানিয়ে রাখবো স্বাভাবিকভাবে।